ওই রে মিনা, কই গেলি? এদিকে আয় তো বোন। দাদিমা, তুমি আমায় ডাকছো? বলো বলো, কি বলবে তাড়াতাড়ি বলো। আমি খেলতে যাবো, সবাই আমার জন্য অপেক্ষা করছে। দিদি ভাই, আমি যাচ্ছি, দেখি কোথাও কিছু পাওয়া যায় কিনা। আজকে তো খাবার খেতে হবে, তাই না? ওই লক্ষ্মী মেয়ের মতো বাড়ির আশেপাশেই থাকিস, কোথাও যাস না কিন্তু। আর ঘরে কিছু শুকনো খাবার আছে, খেয়ে নিস বোন। ঠিক আছে দাদিমা, তুমি ওসব নিয়ে চিন্তা করতে হবে না। তুমি সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো। এই বলে মিনার দিদিমা চলে গেল। মিনা বাবা মা কেউ নেই, সে তার দাদির কাছে ছোট থেকে বড় হচ্ছে। তারা অনেক গরিব ছিল, তাই মিনার দাদি প্রতিদিন এর বাসায় কাজ করে কারোর থেকে হাত পেতে যেটুকু পায় সেটুকু দিয়েই মিনাকে নিয়ে থাকে। আর মিনা অনেক ছোট হওয়ায় এসব কিছু বোঝে না। সে সারাদিন বন্ধুদের সাথে খেলাধুলা করে। দিন শেষে বিকেল হলে মিনার দাদি বাড়ি ফিরে আসে। কই রে দিদি ভাই, কই গেলি? দাদিমা, কি হয়েছে তোমার? তোমার এত অসুস্থ লাগছে কেন? দিদি ভাই, আমায় একটু শুইয়ে দে তো, মনে হচ্ছে আমি আর দাঁড়িয়ে থাকতে পারবো না। তুমি চিন্তা করো না দাদিমা, তোমার কিচ্ছু হবে না। এই বলে মিনা তার দাদিমাকে নিয়ে বিছানায় শুয়ে দিল। এরপর মিনা দেখলো তার দাদিমার গায়ে অনেক জ্বর। মিনা সারা রাত তার দাদিমার পাশে বসে থাকলো। এভাবে রাতটা তো কেটে গেল, কিন্তু সকাল হতেই দাদিমা, আমার না ভীষণ খিদে পেয়েছে। কি করব? নিশ্চয় তোমারও খিদে পেয়েছে, তাই না? আর এত জ্বর নিয়ে থাকলে তো তুমি আরো অসুস্থ হয়ে যাবে। তোমার তো ঔষধ খাওয়া দরকার। এখন আমি কি করব দিদিমা? তোকে কিচ্ছু করতে হবে না রে দিদি ভাই, তুই বরং আমার পুটলিতে কিছু খাবার আছে সেগুলোই খেয়ে নে। দেখি একটু সুস্থ হলে আমি আবার গ্রামে বের হব। মিনা দেখলো তার দিদিমার পুটলিতে সামান্য কিছু শুকনো খাবার। এটা দেখে মিনা বুঝতে পারলো তার দিদিমা বেশি খাবার জোগাড় করতে পারেনি। আর মিনার মনে হলো তার দিদিমার চিকিৎসার দরকার। তাই সে ভাবলো সে তার দিদিমার মতো মানুষের কাছে হাত পেতে টাকা চাইবে, আর সেই টাকা দিয়ে দিদিমার ওষুধ কিনে আনবে। এরপর সে গ্রামে বেরিয়ে পড়লো। চলতে চলতে সে একজনকে দেখতে পেল, দৌড়ে তার কাছে গেল। আঙ্কেল, আঙ্কেল, আমাকে কিছু টাকা দিবেন? আমার দিদিমা খুব অসুস্থ, তার জন্য ঔষধ কিনতে হবে। এইসব ভিখারিরা যে কোথা থেকে আসে, যা সর এখান থেকে। আজকাল ভিখারি বড্ড বেড়ে গেছে। এসব শুনে মিনার ভীষণ মন খারাপ হলো। সে হাল না ছেড়ে আবারও চলতে লাগলো। চলতে চলতে সে আর একজন মহিলার দেখা পেল। দৌড়ে তার কাছে গিয়ে বলল, চাচিমা, চাচিমা, আমাকে কিছু টাকা দেবেন? আমার দিদিমা খুবই অসুস্থ, তার চিকিৎসা করাতে হবে, সেজন্য অনেক টাকা দরকার। আর আমি ওনার সকাল থেকে কিচ্ছু খাইনি, জানেন? তোর টাকা দরকার? আমি তোকে টাকা দেব, কিন্তু তোকে আমার বাসার কিছু কাজ করে দিতে হবে।
কিন্তু চাচি মা, আমি তো কোনো কাজ করতে জানি না। তবে ঠিক আছে, আপনি আমাকে শিখিয়ে দেবেন, আমি সব কাজ করে দেব। এরপর মিনা সেই মহিলার সাথে তার বাসায় গেল। মহিলাটি মিনাকে দিয়ে বাড়ির অনেক কাজ করালো। চাচিমা, আপনি যা যা বলেছেন আমি সব কাজ করে দিয়েছি, এখন আমায় টাকা দিন। সব কাজ তো করেছিস, কিন্তু একটা কাজও ঠিকঠাক হয়নি। এই নে ধর, এই 20 টাকা নিয়ে চলে যা। চাচিমা, এই 20 টাকা দিয়ে তো কোনো ঔষধ হবে না, আপনি আমায় আরো কিছু টাকা দিন, আমি তো অনেক কাজ করেছি। ভিখারির বাচ্চা ভিখারি, কি একটু কাজ করেছে না করেছে তার জন্য ওরা আবার টাকা চাই আরো বেশি। যা এখান থেকে, এর বেশি 1 টাকাও দিতে পারবো না, আর বেশি কথা বলবি তো এই টাকাটাও দেব না। এরপর মিনা ওই 20 টাকা হাতে নিয়ে মন খারাপ করে চলে আসে। সে তার বাড়ির দিকেই ফিরছিল, পথে এক বৃদ্ধর সাথে তার দেখা হয়। মারে, আমায় কিছু খেতে দিবি? বৃদ্ধটাকে দেখে মিনার ভীষণ দয়া হলো। তুমি একটু দাঁড়াও, আমি দেখছি কিছু খেতে দিতে পারি কিনা। এরপর মিনা ছুটে তার বাড়িতে গেল, আর সে যে তার দিদিমার পুঁটলিতে থাকা খাবারটুকু এনে সে বৃদ্ধকে দিল। বৃদ্ধ খুশি হয়ে মিনাকে একটা জাদুর হাড়ি দিল আর বলল, মারে, তুই এই ক্ষুধার্তকে খাবার দিয়েছিস, তাই সেই পুরস্কার হিসেবে তোকে আমি এই হাড়িটা দিলাম। এই হাড়ির কাছ থেকে তুই যা চাইবি তাই পাবি, শুধু কাউকে কখনো কিচ্ছু বলতে পারবি না, তাহলে হাড়ি অদৃশ্য হয়ে যাবে। এরপর মিনা সেই হাড়ি নিয়ে বাড়ি আসে, আর লোকটির কথা সত্যি কিনা পরীক্ষা করতে হাড়িটির কাছে, জাদুর হাড়ি, তুমি যদি সত্যি জাদুর হাড়ি হও তবে আমার দিদিমার জন্য ঔষধ দাও। সঙ্গে সঙ্গে হাড়িটার ভিতরে ঔষধ চলে এলো, আর মিনা সেই ঔষধ তার দিদিমাকে খাওয়ালো। এরপর থেকে যখনই মিনার যা প্রয়োজন হয়েছে ওই হাড়ির কাছ থেকে নিয়েছে। এভাবে ধীরে ধীরে মিনা অনেক ধনী হয়ে গেল, আর তার দিদিমাকে নিয়ে অনেক শান্তিতে বাস করতে লাগলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ।